যার উল্লেখ পাওয়া যায়, যা পাহাড়ের উপর রাজত্ব করত, হাওয়াকে নিয়ন্ত্রণ করত এবং জিন এবং মানুষ সবাই তার হুকুমের অধীন ছিল। এটাই ছিল সেই শক্তি, তাখতে সুলাইমানি। বলা হয় তার তাখতের নিচে এমন রহস্য লুকানো ছিল যা প্রত্যেক যুগের বাদশাহের স্বপ্ন ছিল পৌঁছানো। এমন রহস্য যা কায়নাতের সবচেয়ে রহস্যময় দরজা খুলে দেয়। সময় চলে গেল, বাদশাহ বদলাতে থাকল, কিন্তু একটা দল এমন ছিল যা সুলাইমান আলাইহিসসালামের যুগ থেকে আজ পর্যন্ত এই লুকানো রহস্যের অনুসন্ধানে ঘুরে বেড়ায়। সত্যি এটাই, অন্ধকার গুহায়, হারানো ধ্বংসস্তূপে এবং ইতিহাসের সেই পাতায় যা দুনিয়া ভুলে গেছে, সেই অনুসন্ধানই জন্ম দিয়েছে একটা আন্দোলনকে যার ওপর দুনিয়া আজও পর্দা ফেলতে চায়। ফ্রি মিশনারি, আপনারা আমার লোক। আখের তাখতে সুলাইমানের নিচে কোন রহস্য লুকানো ছিল? কি সত্যি ফ্রি মিশনারিদের শুরু সেখান থেকেই হয়েছে? এবং এই শক্তি আজ পর্যন্ত কোন হাতে ঘুরছে? আসুন সময়ের পর্দা সরাই এবং প্রবেশ করি সেই দুনিয়ায় যেখানে বাস্তবতা গল্পের চেয়েও বেশি ভয়ঙ্কর। তারা সেই জিনিসের অনুসরণ করেছে যার পিছনে শয়তান হযরত সুলাইমান আলাইহিসসালামের শাসনকালে পড়েছিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম কুফর করেননি, বরং সেই শয়তানরাই কাফির ছিল, যারা লোকদের জাদু শেখাতো এবং যা বাবিলে নাজিল করা দুই ফেরেশতা হারুত এবং মারুতের উপর নাজিল করা হয়েছে তাকেও তারা গ্রহণ করেছে। এর আগে জিনরা আকাশের দিকে উঠে ফেরেশতাদের কথা শোনার চেষ্টা করত, যাতে পৃথিবীতে ঘটতে যাওয়া ঘটনা সম্পর্কে তথ্য পায়, যা আল্লাহ তাআলা পর্দায় রেখেছিলেন। সেই খবরগুলো কানে পৌঁছানো বাস্তব, এবং কাহিনরা তখন সাধারণ লোকদের মধ্যে এই কথা ছড়িয়ে দিত। লোকেরা এই কথাগুলোকে সত্য, বিশ্বস্ত এবং আসল সত্য মনে করত। এই পদ্ধতিতে শয়তানরা কাহিনদের কাছে আনত এবং তারপর ধীরে ধীরে কথা বদলে লোকদের গোমরাহ করত। লোকেরা এই মিথ্যা কথাগুলো কিছু কিতাবে লিখতে শুরু করল এবং শীঘ্রই বনি ইসরাইল এই গোমরাহিতে পড়ে গেল যে জিনরা গায়েব জানে, এবং এভাবে তারা ভুলে গেল যে গায়েবের জ্ঞান শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যখন আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামকে নবী বানিয়ে পাঠালেন, তখন আপনি এই সব কিতাব একত্র করে নিজের অধীনে দফন করলেন। যে কোনো শয়তান যে এই খাজানায় পৌঁছাতে চাইত তাকে তৎক্ষণাৎ পুড়িয়ে ফেলা হতো। আপনার এই মিথ্যা থেকে কঠোর ঘৃণা ছিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন যে বলবে যে জিনরা গায়েব জানে, আমি তাকে হত্যা করব। যখন হযরত সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকাল হলো এবং সেই উলামারাও দুনিয়া থেকে বিদায় নিল যারা আসল বাস্তবতা জানত, তখন একটা নতুন যুগ শুরু হলো। শয়তান মানুষের আকৃতিতে এসে বনি ইসরায়েলের কিছু লোককে বলল, কি আমি তোমাদের এমন খাজানা দেখাই যা কখনো শেষ হবে না? আকাঙ্ক্ষা তাদের হৃদয় বিভ্রান্ত করল এবং তারা হ্যাঁ বলল। শয়তান তাদের হযরত সুলাইমান আলাইহিসসালামের তাখত পর্যন্ত নিয়ে গেল এবং বলল, এর নিচে খোঁড়ো। বনি ইসরায়েল তাকে খুঁড়তে বলল, কিন্তু সে উত্তর দিল যে তোমরা খোঁড়ো, যদি খাজানা না পাও তাহলে আমাকে হত্যা করো। তারে খুঁড়ল এবং সেই দফনকৃত কিতাবগুলো পেল। শয়তান বলল, সুলাইমান লোক, জিন এবং পাখিদের এই জাদু দেখিয়ে নিয়ন্ত্রণ করত। এভাবেই এই মিথ্যা কথা ছড়িয়ে পড়ল যে সুলাইমান জাদুকর ছিলেন। বনি ইসরায়েল আবার ধোকায় পড়ে গেল এবং লোকদের জাদু শেখাতে শুরু করল। আল্লাহ তাআলা বলেন যে তারা সেই মিথ্যার অনুসরণ করল যা শয়তান হযরত সুলাইমানের যুগে ছড়িয়েছে। সুলাইমান কুফর করেননি, বরং শয়তানরা কাফিল হয়েছে। আরেক রেওয়ায়েতে ইবনে জারির বর্ণনা করেন যে শয়তানরা সুলাইমান আলাইহিসসালামের অনুপস্থিতিতে জাদু লিখে যেত, যে ব্যক্তি অমুক কাজ করতে চায় সে সূর্যের দিকে মুখ করে অমুক শব্দ বলবে, এবং যে অমুক কাজ চায় সে সূর্যকে পিঠ দিয়ে অমুক শব্দ বলবে। তারপর এই লিখিতগুলো এক কিতাবে সংগ্রহ করে লিখল যে এটি আসিফ ইবনে বারখিয়া বাদশাহ সুলাইমান ইবনে দাউদের হুকুমে জ্ঞানের খাজানা থেকে লিখেছে। আসিফ সুলাইমান আলাইহিসসালামের লেখক ছিলেন, যিনি আল্লাহের মহান নামগুলোর সাথে পরিচিত ছিলেন, এবং তিনি লিখতেন যা সুলাইমান আলাইহিসসালাম বলতেন। তারপর এসব তখ্তের নিচে দাফন করা হলো। যখন সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকাল হলো, তখন শয়তান এক ওয়াইজ হয়ে লোকদের সামনে এসে বলল, লোকেরা সুলাইমান নবী ছিলেন না, তিনি তো জাদুকর ছিলেন। তার ঘর এবং সামগ্রীতে তার জাদু অনুসন্ধান করো। সে তাদের এই দাফনকৃত খাজানায় পৌঁছিয়ে দিল। লোকেরা বলতে লাগল, আল্লাহের কসম, সুলাইমান তো জাদুকর ছিলেন, যিনি আমাদের তার জাদু দিয়ে নিয়ন্ত্রণ করেছিলেন। কিন্তু মুমিনরা বলল, না, তিনি আল্লাহের সত্য নবী ছিলেন। এভাবে লোকদের মধ্যে মতভেদ সৃষ্টি হল। লোকেরা দুই দলে বিভক্ত হল। একদল সেই মুমিন যারা জানত যে জাদু কুফর, কিন্তু ভুল বোঝাবুঝি থেকে তারা হযরত সুলাইমানকে জাদুকর মনে করে খারাপ বলতে শুরু করল এবং কিছু নবুয়ত অস্বীকার করল।
দ্বিতীয় দল সেই যারা মানত যে সুলাইমান আলাইহিসসালাম নবীও ছিলেন এবং জাদুও করতেন, কারণ শয়তান তাদের এটাই শিখিয়েছে। এভাবে তারা জাদুকে জাইজ মনে করতে লাগল এবং তাকে দ্বীনের অংশ বানিয়ে নিল। এটাই ছিল তাদের আসল গোমরাহি। সেই সময় থেকে হজরত ঈসা আলাইহিসসালামের যুগ পর্যন্ত, তারপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত এবং আজকের দিন পর্যন্ত এই ধারা চলতে থাকল। এই আয়াতে আল্লাহ জাল্লা জালালুহু হজরত সুলাইমান আলাইহিসসালামের উপর লাগানো মিথ্যা অভিযোগ সাফ করছেন এবং ইতিহাসের সত্য বর্ণনা করছেন। ৬ষ্ঠ শতাব্দী খ্রিস্টপূর্বে বখত নাসর, যে বাবিলের কালদানি বাদশা ছিল, সেই ইহুদি অর্থাৎ বনি ইসরায়েলকে জয় করে নির্বাসিত করল। যখন এরা বাবিলে এলো, তখন শয়তানদের থেকে শেখা জাদু ছাড়া তারা বাবিলে অন্যান্য জাদুবিদ্যাও শিখল, যার মধ্যে কিছু জ্ঞান ফেরেশতা হারুত এবং মারুতের মাধ্যমে লোকদের কাছে স্থানান্তরিত হয়েছে। বাবিল জাদু এবং গোপন জ্ঞানের কেন্দ্র ছিল এবং এটি কালদানিদের এলাকা ছিল, যারা তারা এবং গ্রহের পূজা করত। বাবিলের বন্দিত্বে থাকতে থাকতে ইহুদি উলামারা তাদের গোপন ধর্মের অধ্যয়ন করল এবং তারপর নিজেদেরও এক অত্যন্ত জটিল ধরনের জাদুবিদ্যা তৈরি করল। হারুত এবং মারুত এমন ফেরেশতা ছিলেন যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ঈমানের পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন এবং তারা কাউকে জাদু শেখাতেন না। ওয়া আল্লাহেরা কত বড়! কি এটা সত্য? যতক্ষণ না আগে এটা স্পষ্ট না করে যে আমরা পরীক্ষার জন্য এসেছি এবং এই জ্ঞান মানুষকে গুমরাহিতে ফেলতে পারে। এরপরও কিছু লোক জিদ করে রইল এবং জাদু শিখে তাতে আমল করতে লাগল। প্রাচীন শক্তিগুলো জাগ্রত হও। এভাবে তারা পরীক্ষায় পড়ে গুমরাহ হয়ে গেল। হারুত এবং মারুত সম্পর্কে অনেক সন্দেহজনক এবং অপ্রমাণিত গল্পও রয়েছে। কিছু রেবায়েতে বলা হয় যে ফেরেশতারা পৃথিবীবাসীদের অবাধ্যতা দেখে অবাক হতো এবং লোকদের খারাপ বলতো যে এরা কিভাবে গুনাহ করে। এই গল্প অনুসারে ফেরেশতারা আল্লাহকে বলল যে আপনি নিজ হাতে এই মানুষদের সৃষ্টি করেছেন, আমাদের তাদের সামনে সিজদা করিয়েছেন এবং এখন এরাই অবাধ্যতা করছে। আল্লাহ বললেন যে যদি তোমাদেরও মানুষের মতো আকাঙ্ক্ষা দেওয়া হয় তাহলে তোমরাও সেই ভুলে পড়বে। কিন্তু ফেরেশতারা বলল যে যদি আমাদের সেই আকাঙ্ক্ষা দেওয়া হয় তাহলে আমরা ন্যায়ের সাথে কাজ করব। গল্পে বলা হয় যে ফেরেশতাদের মধ্যে হারুত এবং মারুতকে নির্বাচিত করা হলো, তাদের মানুষীয় আকাঙ্ক্ষা দেওয়া হলো এবং পৃথিবীতে পাঠানো হলো। সাথে তাদের হুকুম দেওয়া হলো যে মদ, জিনা, মূর্তি পূজা এবং হত্যা থেকে বাঁচতে হবে। আরেকটা জাম, দেখো আমার কাছে কি আছে, তোমরা মিথ্যা বলছো। কিন্তু দুজনেই শেষ পর্যন্ত মানুষীয় আকাঙ্ক্ষার শিকার হয়ে গেল এবং সেই গুনাহে পড়ে গেল, যার কারণে আল্লাহ তাদের শাস্তি দিলেন। আরেক রেওয়ায়েতে বলা হয় যে মারুতকে আলিম এবং হারুতকে কাজী বানিয়ে পাঠানো হয়েছে এবং তাদের এই 4 গুনাহ থেকে বাঁচার সতর্কতা দেওয়া হয়েছে। তারা মানুষের মধ্যে থাকত এবং লোকেরা তাদের ধার্মিকতা এবং ন্যায়ের প্রশংসা করত। রেওয়ায়ত অনুসারে জোহরা নামে এক মহিলা তাদের সামনে এলো, যে খুব সুন্দরী ছিল এবং 2 ফেরেশতা তার সৌন্দর্যের ফাঁদে পড়ে গেল। সে জানত যে এরা সাধারণ মানুষ নয়, তাই সে তাদের বাস্তবতা জানার জন্য তাদের বাড়িতে ডেকে সেরা খাবার পরিবেশন করল। ফেরেশতারা তার সৌন্দর্যে এমন প্রভাবিত হলো যে তারা সেই সব গুনাহ করে ফেলল যা থেকে আল্লাহ মানা করেছিলেন। বলা হয় যে যখন তারা সেই মহিলার সাথে গুনাহ করছিল, আল্লাহ আকাশের দরজা খুলে দিলেন যাতে অন্য ফেরেশতারা দেখে যে হারুত এবং মারুত কি করছে। ফেরেশতারা বলল, পাক তু সব ভালো জানো। ফেরেশতারা এই ঘটনা থেকে শিক্ষা নিল এবং মানুষের সৃষ্টিতে আল্লাহর সিদ্ধান্ত নিয়ে মতভেদ করা ছেড়ে দিল। বলা হয় যে হারুত এবং মারুতকে বাবিলের এক কুঁয়োয় উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেওয়া হলো এবং জোহরা, যে তাদের রহস্য জেনে গেছে, পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেল। কিছু রেওয়ায়তে তাকে গ্রহ জোহরায় রূপান্তরিত করার উল্লেখও আছে। ইসলামের উলামারা এমন সব গল্পকে ভিত্তিহীন এবং কল্পিত বলে ঘোষণা করেছেন, যার ইসলামে কোনো স্থান নেই। মুফতি মোহাম্মদ শাফি লিখেছেন যে আল্লাহ তাআলা হারুত এবং মারুতকে বাবিলে এজন্য পাঠিয়েছেন যাতে তারা লোকদের জাদুর বাস্তবতা এবং তার বিভিন্ন ধরন বলতে পারেন, যাতে লোকেরা তাকে নবীদের মুজিজা থেকে আলাদা চিনতে পারে এবং জাদুকরদের অনুসরণ বা নিজে জাদু করা থেকে বাঁচতে পারে। সেই যুগে জাদুকররা খুব ছড়িয়ে পড়েছিল। কিছু লোক জাদুর এমন দিক প্রকাশ করেছে যা এর আগে কারও জানা ছিল না এবং তারপর তারা নিজেদের নবী হওয়ার দাবি করতে লাগল। এই কারণে তারা মানুষের জন্য এক বড় ফিতনা এবং পরীক্ষা হয়ে গেল। আল্লাহ তাআলা এই 2 ফেরেশতাকে এজন্য পাঠিয়েছেন যাতে তারা লোকদের জাদু শেখান, যাতে তারা মিথ্যা নবুয়তের দাবিদারদের চিনতে পারে। কারণ মুজিজা এবং জাদুর মধ্যে পার্থক্য বোঝার দায়িত্ব এই কথার উপর যে মানুষকে জানা যে জাদু কি। সেই যুগে লোকেরা জাদুর বাস্তবতা জানত না, এজন্য তারা মুজিজাকেও চিনতে পারত না।
আল্লাহ তাআলা এই দুই ফেরেশতাকে পাঠিয়েছেন যাতে তারা লোকদের সামনে জাদুর বাস্তবতা স্পষ্ট করেন, যাতে লোকেরা মুজিজার আসল বাস্তবতা বুঝতে পারে। এভাবে হারুত এবং মারুত পৃথিবীতে এই উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে যে লোকদের জাদুর মৌলিক নিয়ম শেখান এবং তাদের সম্পূর্ণভাবে এই কথা বোঝান যে জাদু একটা খারাপ এবং ঈমানের বিরুদ্ধে কাজ। এই দুজনের কাজ ঠিক সেই আলিমের মতো ছিল যে অজ্ঞ লোকদের ভুল এবং কুফুরি কথা থেকে বাঁচানোর জন্য সেই বাক্য বা শব্দ সংগ্রহ করে যা লোকেরা অজ্ঞতায় বলে ফেলে এবং তারপর তাদের বলে যে এই কথা থেকে বাঁচো। এভাবে সব ধরনের লোক এই ফেরেশতাদের কাছে আসতে লাগলো যাতে জাদুর বাস্তবতা এবং তার বিশেষ পদ্ধতি সম্পর্কে তথ্য পায়। সিম্বল দে মিন লোকদের সুরক্ষার জন্য এবং তাদের ভুল থেকে বাঁচানোর খাতির ফেরেশতারা প্রত্যেক ব্যক্তিকে আগেই সতর্ক করে দিত। এটা খুব বিপজ্জনক। আমাদের তৎক্ষণাৎ এখান থেকে বের হতে হবে যে এই জ্ঞান বিপজ্জনক। হারুত এবং মারুতের কাজ লোকদের জাদুর আসল বাস্তবতা থেকে অবগত করানো ছিল। এটা খুব বিপজ্জনক। সময় এসে গেছে। এটা আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল, যাতে দেখা যায় যে কে তার ঈমানে দৃঢ়ভাবে থাকে এবং কে এমন কাজ থেকে বাঁচে যা ঈমানের বিরুদ্ধে। ফেরেশতারা বারবার লোকদের উপদেশ দিত যে এই জ্ঞান শুধুমাত্র ভালো নিয়তে অর্জন করো এবং তাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করো না, না হলে আখিরাতে চিরকালের জন্য ধ্বংস হবে। ফেরেশতারা অত্যন্ত সততাশীল এবং স্বচ্ছ ছিল। তারা জাদুর মৌলিক নিয়ম এবং তার বিস্তারিত শুধুমাত্র সেই লোকদের শেখাত যারা প্রতিশ্রুতি দিত যে তারা ঈমানে দৃঢ় থাকবে। যদি কোনো ব্যক্তি তার প্রতিশ্রুতিতে ভেঙে গোমরাহি বা বিদ্রোহে পড়ে যায়, তাহলে তার দায়িত্ব নিজের উপর, ফেরেশতাদের উপর নয়। কিছু লোক তার প্রতিশ্রুতিতে অটল রইল, কিন্তু অনেক লোক প্রতিশ্রুতি পূরণ করতে পারল না এবং তার জাদুবিদ্যাকে লোকদের ক্ষতি করার মাধ্যম বানিয়ে নিল। এটা নিজেই একটা গুনাহ এবং অবাধ্যতা ছিল। এভাবে কিছু লোক জাদুর ভুল ব্যবহার থেকে গুনাহগার হলো এবং কিছু তো কাফির পর্যন্ত হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন যে তারা এই কথার অনুসরণ করতে লাগলো যা শয়তান হজরত সুলাইমান আলাইহিসসালামের যুগে লোকদের মিথ্যা বলে শেখাতো। যদিও হজরত সুলাইমান আলাইহিসসালাম কখনো কুফর করেননি, বরং শয়তানরাই কাফির হয়েছে যারা লোকদের জাদু শেখাতো এবং সেই সব জিনিস যা বাবিলে দুই ফেরেশতা হারুত এবং মারুতের উপর নাজিল করা হয়েছে। কিন্তু এই দুজন ফেরেশতা কাউকে কিছু শেখাতো না যতক্ষণ না বলে যে আমরা পরীক্ষার জন্য এসেছি, তাই এই জ্ঞান শিখে কুফর করো না। লোকেরা এই দুজন থেকে সেই জিনিস শিখত যার মাধ্যমে তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত, যদিও তারা কাউকে কোনো ক্ষতি করতে পারত না, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া। তারা এমন জিনিস শিখত যা তাদের ক্ষতি করত এবং লাভ দিত না। তারা ভালো করে জানত যে যে ব্যক্তি এই জ্ঞান কিনবে তার আখিরাতে কোনো অংশ থাকবে না, এবং এটা খুব খারাপ চুক্তি ছিল যা তারা তার জানের বদলে করেছে। কাশ তারা বুঝত, যদি তারা ঈমান নিয়ে আসত এবং আল্লাহকে ভয় করত, তাহলে তাদের রবের কাছে তাদের জন্য ভালো প্রতিদান থাকত। কাশ তারা জানত।